জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা ভারতে অবস্থান না করে ইতিমধ্যেই চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছে গেছেন। এমনই তথ্য পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। আর সেই তথ্যের ভিত্তিতেই শনিবার ৩ মে দুপুরে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয় বিশেষ তল্লাশি অভিযান। খবর আনন্দবাজারের। ভারতীয় গোয়েন্দাদের পাঠানো সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, চেন্নাই থেকে উড্ডয়নের পর শ্রীলঙ্কার UL-122 নামের ফ্লাইটে ৬ জন সন্দেহভাজন জঙ্গি কলম্বো পৌঁছেছেন, যারা পহেলগাঁওয়ের সাম্প্রতিক ভয়াবহ হামলার সঙ্গে জড়িত। জানা যায়, স্থানীয় সময় দুপুর 11:59 কলম্বোতে অবতরণ করে ফ্লাইটটি। এরপরই শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। যদিও শেষ পর্যন্ত কারো গ্রেপ্তার বা অস্ত্র উদ্ধারের তথ্য প্রকাশ পায়নি, তবে ঘটনার জেরে বিমানটির পরবর্তী গন্তব্য সিঙ্গাপুরে রওনা দিতে বিলম্ব হয়। শ্রীলঙ্কান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতের চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে তারা বার্তা পেয়েছে যে ওই ফ্লাইটে ভারতের ওয়ান্টেড তালিকাভুক্ত জঙ্গিরা থাকতে পারেন। এই কারণেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি অভিযান চালানো হয়। প্রসঙ্গত, গত 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় বৈশরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন সাধারণ মানুষ। এই ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক, যাদের অনেকেই দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছিল, যদিও শেষ পর্যন্ত সন্দেহভাজন কাউকেই পাওয়া যায়নি।